মিনার মা মিনার ছোট্ট বুনুটাকে নিয়ে বসে আছে। কারণ মিনার ছোট্ট বুনুটার শরীর খুব খারাপ। তার জন্য মিনার মা মিনাকে বলল ডাক্তার দিদাদের বাড়িতে যেতে। তারপরে মিনা কিন্তু ডাক্তার দিদার বাড়িতে যেতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে ডাক্তার দিদার বাড়িতে যাচ্ছে, কারণ তার বোনের শরীরটা খুবই খারাপ। তাও কিন্তু মিনা দৌড়াতে দৌড়াতে ডাক্তার দিদার কাছে আসলো। এসে দেখলো সে বাড়িতে নয়, অন্য একটা বাড়িতে বসে আছে। তারপরে মিনা সেখানটায় গেল, গিয়ে সব কথা মিনা ডাক্তার দিদাকে খুলে বলল। বলার পর তখন ডাক্তার দিদা বলল, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তারপরে ডাক্তার দিদা মিনাকে দিয়ে কাজ করালো। তারপরে মিনা কিন্তু সবজি তোলার জন্য জমিতে চলে গেল। জমিতে একটি ঝুড়ি নিয়ে সবজি তুলতে লাগলো, কারণ তার ছোট্ট বুনুটির শরীর খুব খারাপ, ডাক্তার দিদাকে নিয়ে যেতেই হবে। তার জন্য মিনা ভাবলো আমি কাজগুলো করে দিই। তাই ভেবে সে সবজি তুলতে চলে গেল। তারপরে প্রথমে গিয়ে মিনা টমেটো তুলে নিল, তারপরে ফুলকপি তুললো, তারপরে মিষ্টি কুমড়াও তুলে নিল। তুলে নেওয়ার পর এখন গেল পালং শাক তুলতে। মিনা তারপরে কিছু বসে ঝুড়িটা মাটির নিচে রেখে তারপরে সে পালং শাক তুলতে লাগলো। তোলার পর তার কিন্তু সব কিছু তোলা হয়ে গেছে। তারপরে ঝুড়িটা নিয়ে বাইরে চলে আসলো। আসার পরে তখন ডাক্তার দিদা বলল, ঠিক আছে চলো তোমাদের বাড়িতেই যাই। তারপরে মিনা ডাক্তার দিদাকে নিয়েই কিন্তু আসলো বাড়িতে। বাড়িতে এসেই তারপরে তার বোনকে দেখে ডাক্তার দিদা বলল তার শরীর খুবই খারাপ, জ্বর হয়েছে। তার জন্য মিনাকে বলল থার্মোমিটার আনতে যেতে। তো এসে সে তো আর হেঁটে হেঁটে যাবে না, সাইকেল নিয়ে যাবে। দেখলো সাইকেলটা পাম্প নেই, পাংচার হয়ে আছে। তারপরে মিনা খুঁজতে গিয়ে পাম্পার কিন্তু খুঁজে পেল না। এদিক ওদিক ঘুরলো, ঘোরার পরে দেখলো তাদের বারান্দার উপরেই পাম্পারটা ছিল। তারপরে মিনা পাম্পারটা নিয়ে এসে ধীরে ধীরে পাম্প করতে লাগলো, কারণ পাম্প করার পর সাইকেলটা নিয়ে দোকানে যেতে হবে। তারপরে মিনা ধীরে ধীরে সাইকেলে পাম্প করলো। পাম্প করার পর এখন সে সাইকেলটা নিয়ে যাচ্ছে। কিছু দূর চলে গেল, আর সে খুব তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছে সাইকেলটা নিয়ে। তারপরে কিছু দূর কিন্তু চলে গেল, চলে যাওয়ার পর কিছু দূর গেলেই কিন্তু দোকান পাবে। তারপরে সে কিন্তু তার সাইকেল নিয়ে গেল। যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর তার একটু মনে হলো যে তার বোনু তো স্কুলে গিয়েছে, তো তার বোনুকে আনতে যেতে হবে। তার জন্য আবার সে বাড়িতে আসলো। বাড়িতে এসে আবার যেতে লাগলো। সে আবার খুব স্পিডে সাইকেল চালাচ্ছে, কারণ এইদিকে আর একটা বোনুটার শরীর খুবই খারাপ, আর এইদিকে আবার একটা বোন স্কুলে আছে। তাহলে কোন দিকে যাবে, এই ভেবে মিনা খুব দ্রুত সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। সে অনেক দূর চলে গেল। অনেক দূর গিয়ে তাও সে ভাবছে কোন দিকে সে যাবে। এই ভেবে সে কিন্তু অনেক দূর গেল। তারপরে কিন্তু যেতেই লেগলো, যাচ্ছে খুব দ্রুত যেতে যেতে একটা জায়গায় এসে সাইকেল গেল আবার পাংচার হয়ে। তখন আবার কি করবে, দ্রুত কাজ করতে গিয়ে হয়ে গেল সাইকেল পাংচার। তারপর এদিক ওদিক দেখতে লাগলো, দেখতে দেখতে দেখলো একটা পাশে সাইকেলের দোকান আছে। তখন সে কিন্তু একটু আনন্দ বোধ করলো, কারণ পাশে যেহেতু সাইকেলের দোকান আছে তাহলে এক্ষুনি তো পাম্প করতে পারবে। তারপরে সাইকেলের দোকান থেকে সে পাম্পারটা নিয়ে সে সাইকেলের চাকায় কিন্তু পাম্প ভরলো। ভরার পর আবার সে সাইকেল নিয়ে যেতে লাগলো। সে অনেক দূর গেল, যাওয়ার পরে সে আবার ঘুরে ফিরে ডাক্তার দিতে বললো ওষুধ নিয়ে আসতে। তারপরে ডাক্তার দিদা কিন্তু বাড়িতে চলে আসছিল। তারপরে সে আবার বলার পর আবার সে গেল তার বোনুকে আনতে। তারপরে সে তার বোনুকে স্কুল থেকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে, কারণ তার বোনুকে তো সে স্কুল থেকে আনতে যায়, আর তার বোনু তো খুব ছোট, তার জন্য একা একা বাড়িতে যেতে পারবে না। তাই ভেবে মিনা কিন্তু তার বোনুকে আগে বাড়িতে ছুটে গেল।
তারপরে এইদিকে আবার তার ভাই আসছে আম পাড়তে। মিনার পোষা ময়নাটি তার ভাইয়ের আম পাড়তে সাহায্য করছে। তার ভাই ঝুড়িটা নিয়ে গাছের তলায় দাঁড়া হচ্ছে, আর মিনার পোষা ময়নাটি আম পাড়ছে। এইভাবে করে একটা আম কিন্তু মাটিতে পড়ে গেল, তো ওটা কিন্তু তুললো না। তারপরে আর একটা পাড়তে গিয়ে তার পোষা ময়নাটিকে সেই গাছের লোকটি ধরে নিয়ে চলে গেল। আর এইদিকে মিনার ভাই আমগুলো নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর দেখলো তার একটা বন্ধু শরীর খারাপ। তারপরে সে কিন্তু আবার সাইকেল নিয়ে কিন্তু গেল ডাক্তারের বাড়িতে। তারপরে ডাক্তারের বাড়িতে গিয়ে সে আবার গেল থার্মোমিটার আনতে। তারপরে দ্রুত সাইকেল হেঁটে হেঁটে সে যাচ্ছে দোকানে থার্মোমিটার আনতে। যেতে যেতে দেখলো সেই দুষ্টু লোকটি তার টিয়া পাখিকে ময়নাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। আর ময়নার কিন্তু খুব চেষ্টা করছে সেইখান থেকে বার হওয়ার। খুব নড়াচড়া করতে করতে কিন্তু সে অনেক সময় ধরে অনেক নড়াচড়া করতে গেলে খাঁচাটা পড়ে গেলেই কিন্তু খুলে নেবে এই ভেবে সে নড়াচড়া করছে। করতে করতে অনেকক্ষণ পর খাঁচাটা গেল খুলে। তারপরে সে সেখান থেকে উড়ে উড়ে মিনার কাছে চলে আসলো। আর মিনা এদিকে থার্মোমিটার নিতে গিয়ে, তার তো থার্মোমিটার এখন নেওয়া হয়ে গেছে, তারপর সে থার্মোমিটারটা নিয়ে তার ডাক্তার দিদাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলো। ডাক্তার দিদা বাড়িতে এসে তার ছোট্ট বোনটাকে দেখিয়ে বলল শরীর ওর খুব খারাপ, ওকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপরে মিনা গিয়ে ভ্যান ঠিক করে আসলো। তারপরে ভ্যানওয়ালাটা বাড়িতে আসলো। বাড়িতে আসার পর ভ্যানটা নিয়ে মিনা, ডাক্তার দিদা, মিনার মা আর মিনার ছোট্ট বোনটা সবাই মিলে যাচ্ছে হাসপাতালের দিকে। জ্বরটা কিন্তু খুব বেড়েই চলেছে, থামছেই না ওর জন্য। তারপরে ভ্যানওয়ালাটা কিন্তু খুব দ্রুত ভ্যানটা চালিয়ে তাদেরকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে তারা কিন্তু হাসপাতালে এখন পৌঁছে গেল। তারপরে তারা ভ্যান থেকে নেমে হাসপাতালের ভিতরে ঢুকে গেল।